তুমি কি বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি? যে তোমাকে যে খুলনার বাইরে এনেছি, তুমি কি এটা জানো? যে এখানে আপনাদের ভাইয়া সবজি বড়ই আমাদেরকে দিয়েছে, এটার নাম রাজশাহী ভাষায় সবজি বড়ই। আমার মাম্মাম সোনার ঘুম ভেঙে গেছে নাকি গো? মাশাআল্লাহ, তুমি এটা খাবে গো? এখনো খাওয়া দাওয়া করিনি, আমরা এখন খাওয়া দাওয়া করতে যাবো। তার আগে আমি শুট শেষ করবো, যেহেতু আমরা ভয়ে যাইনি, তো টলারে উঠতে পারিনি বাবুর জন্য, আর ওদের এমনিতেও ঠান্ডা লাগছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো? আই হোপ সবাই ভালো আছে। সো আজকে কিন্তু আমরা রেডি হয়ে চলে যাচ্ছি সুন্দরবনে, আর ওখানে অনেক বেশি এনজয় করব, মজা করব। তো ওখানে কি কি করব সবকিছু তোমাদেরকে আমি ব্লগে শেয়ার করব। যারা যারা হচ্ছে কি সুন্দরবনে আছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে বলে দিও তোমরা সুন্দরবনে কে কে আছো, ঠিক আছে? আমি কিন্তু আসতেছি, আমাদের নিচে গাড়ি আসতেছে, আমরা একটু ওয়েট করতেছি গাড়ির জন্য। সো ফাইনালি রেডি গাইস, এই যে আমাদের গাড়ি চলে এসেছে। এখন হচ্ছে আমরা রওনা দিচ্ছি সুন্দরবনের উদ্দেশ্যে। তো সবাই দোয়া করবেন আমরা যেন পৌঁছাতে পারি এবং সুস্থভাবে আবার ব্যাক করতে পারি খুলনাতে। তো যাই, দেখা যাক, অনেক বেশি এনজয় হবে আশা করি। ফুল আমার হচ্ছে গেট টিম সদস্য সবাইকে নিয়ে যাচ্ছি। এই যে এখানে একজন ইয়ে, তো সবাই যাচ্ছি, দেখা যাক। আর কালি কোথায় গেল যে? এই যে তুমি কি বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি? যে তোমাকে যে খুলনার বাইরে এনেছি, তুমি কি এটা জানো? যে ও টের পাচ্ছে না যে। আর যারা যে ভাষা বলেছেন তাদেরকে আমরা বলছি যে ধন্যবাদ, যে ভাষাটা শেখানোর জন্য। যে আমরা অনেক মজা পেয়েছি। যে যাই হোক, আমরা একটু সুন্দরবনে যাচ্ছি, যে এখানে বিরতি হচ্ছে, যে নেই, তারপরে আপনাদের সাথে যোগাযোগ হবে। যে যতই ঘুরি ওড়া রাতে লাগাই তো আমার হাতে, আর যতই ঘুরি ওড়া রাতে লাগাই তো আমার হাতে। সুন্দরবনের সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চলে এসেছি ফেরিঘাটে। এখানে এসে আমার বেবি কিছু ভিডিও করলো, দেন আমরা আবারও রওনা দিয়ে দিয়েছি। খুলনা থেকে সুন্দরবনে যাওয়ার পথে দুইটা ফেরিঘাট পড়ে, একটা ফেরিঘাট তো পার করে আসলাম, দেন এখন আবারও যাচ্ছি আরেকটা ফেরিঘাটের উদ্দেশ্যে। সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্যই হচ্ছে গাছগাছালি, আর এই গাছগাছালি গুলো রাস্তার দুই ধারে দেখতে এত বেশি ভালো লাগতেছিল। আমি তো শুধু রাস্তার ভিডিওই নিচ্ছিলাম, কারণ প্রাকৃতিক সৌন্দর্য মানেই হচ্ছে সুন্দরবন, আর সুন্দরবনের রাস্তার ভিডিও নিব না তা তো হয় না। গাইস, আমরা এই যে ফেরিতে এখানে ওয়েট করতেছি। এই যে এখানে আপনাদের ভাইয়া সবজি বড়ই আমাদেরকে দিয়েছে, এটার নাম রাজশাহী ভাষায় সবজি বড়ই। এটার নাম তোমরা কি বলো? কুমড়ো বড়ই। যে এটা কুমড়ো বড়ি, আপেল 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 বড়ইগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক বড়। এই যে আমরা সবাই মিলে এখানে ওয়েট করতেছি, এখন আমাদের সিরিয়ালে আছি ফেরিতে, গাড়ি ছাড়বে এখন, তারপরে আমরা চলে যাব আমাদের গন্তব্যে। কোন রিসোর্টে যাচ্ছি কমেন্ট করেন। সবগুলো নেব যে? হ্যাঁ নিয়ে নেন, যে বড়ই নিচে। এখানে আমরা লোক উঠাই দিয়েছি বড়ই পাড়ার জন্য। এই যে আজকে আমার চাচা বলেছে যে বাইস্তা ফেরে খা। এই যে গাছ থেকে বড়ই পাড়া হচ্ছে, দেখি বড়ইগুলো দাও। কত বড় বড় বড়ই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আমরা মানুষের এখানে এসে বড়ই পেরে খাচ্ছি। এই যে আমার মাম্মাম সোনার ঘুম ভেঙে গেছে নাকি গো? মাশাআল্লাহ, তুমি এটা খাবে গো? তুমি তো এখন খাওয়া শিখে গেছো, এটা খেয়ে ফেলো। এই ফেরিতে এসে আমাদের অনেকখানি সময় লেগে গিয়েছে। আমরা এখানে কিছুক্ষণ সময় পার করেছি, বড়ই খেয়েছি, কিছুটা বিরতি নিয়ে দেন আমরা আবারও রওনা দিয়ে চলে আসলাম হচ্ছে আমাদের গন্তব্যে। গাইস, ফাইনালি হচ্ছে গিয়ে ম্যানগ্রোভ ভ্যালি রিসোর্টে চলে এসেছি। লং জার্নিং করে, মানে দীর্ঘ 2-2.5 ঘন্টা পর্যন্ত আমরা শুধু জার্নিং এই ছিলাম। এই যে এখন আমরা রিসোর্টে পৌঁছালাম। আজকে সারা দিন আমরা এখানে স্টে করব, তো সারাদিন অনেক এনজয় করব, সাথে থাকুন, দেখতে পারবেন। তো এখন ভিতরে যাব, চলো। এই তো ছেলেরা এদিকে লাগেজ গুলো নামাচ্ছিল, এগুলো তো আর মেয়েদের কাজ না। আমরা রেস্টুরেন্টের দিকে চলে গেলাম আর এদেরকে বললাম যে তোমরা লাগেজ গুলো নিয়ে আসো। ওরা এখন এক এক করে লাগেজ গুলো নিয়ে আসতেছে। এই রেস্টুরেন্টে ফোন দিয়ে আমরা আগে থেকে রুম বুকিং করে রেখেছিলাম, দেন এখন আমরা রুমের দিকে চলে যাচ্ছি সবাই। গাইস, আমরা তো রেস্টুরেন্টে পৌঁছে গেছি, আর আমরা আজকে যে রুমটা নিয়েছি, রুমটার নাম হচ্ছে হিজল। তো এখানে আমরা আজকে স্টে করব, সারাদিন মানে সারাটা দিন স্টে করব, প্লাস হচ্ছে রাতে থাকবো। দেন কালকে সকালবেলা আবার হচ্ছে খুলনায় রওনা দিব, খুলনার উদ্দেশ্যে। আর এখানে আজকে আমি শুটও করব, ফার্স্টে ফ্রেশ হব, খাওয়া দাওয়া করবো, তারপরে শুটে নামবো।
আর অনেক টায়ার্ড এখন হচ্ছে কি যাই আমি ফ্রেশ হয়ে নিই, দেন খাওয়া দাওয়া করতে যাবো। আসো গাইস, এই যে ফাইনালি হচ্ছে রেডি হয়ে গিয়েছি। এটা হচ্ছে আমার পেজের ড্রেস। কেমন লাগতেছে? যারা ড্রেস নিবা স্ক্রিনে হচ্ছে গিয়ে পেজের স্ক্রিনশটটা দেওয়া থাকবে, ওখান থেকে নিয়ে নিও। এখনো খাওয়া দাওয়া করিনি, আমরা এখন খাওয়া দাওয়া করতে যাব। তার আগে আমি শুট শেষ করব, যেহেতু আমরা আজকের দিনে এখানে স্টে করতেছি, এই জন্য আগে শুট শেষ করব, দেন তারপরে খাওয়া দাওয়া করতে যাব। তো কেমন লাগতেছে আমাকে এই ড্রেসে কমেন্ট করো। পেটের ভিতরে অনেক বেশি ক্ষুধা, কিন্তু কিছু করার নাই, শুট তো করতেই হবে। বিজনেসের ড্রেস যেহেতু নিয়ে আসছি, ফটোশুট করতে হবে, তাই ফটোশুট করতে নেমে পড়েছি। এদিকে রান্নার আয়োজন চলতেছে, রান্না শেষ হলে আমাদের খেতে ডাকবে, আমরা তখন খেতে যাব। গাইস, এই যে আমরা চলে এসেছি খাবার খেতে। তো প্রচুর ক্ষুধা লেগেছে সবারই, শুট করতে করতে আমরা ক্লান্ত। তো এই যে কি অবস্থা, এই খাদকও খেয়ে দিয়ে উঠে পড়েছে। এই যে আমাদের টুনটুনি উঠে পড়েছে ঘুম থেকে শুট করতে করতে। এখন সবাই খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে, এখন আমরা খাইতে বসবো। এই জায়গার লুকটা অনেক বেশি সুন্দর করছে। ফার্স্টে যখন ম্যানগ্রোভ ভ্যালি রিসোর্টে আসছিলাম, তো এরকম ছিল না টোটালি, বাট এখন অনেক বেশি কিউট করেছে। মানে স্পেসটা টোটালি, খাবারের স্পেসটা ডিফারেন্ট করছে, অনেক ভালো লাগছে আমার। তো এই তো সবাই বসে পড়েছে, সবাই এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, আমিও এখন বসবো। তো এবারের লুকটা অনেক সুন্দর করছে মাশাআল্লাহ। আগের থেকে আমি ফার্স্টে যখন আসছি এতটা ভালো ছিল না, বাট এখন অনেক সুন্দর একটা ডেকোরেশন মাশাআল্লাহ। শুট করতে করতে আমাদের সবারই অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, আমরা চলে গিয়েছিলাম খাবার খেতে। খাওয়া দাওয়ার পরে আমরা আবারও চলে এসেছি শুট করতে। আর এই যে কিউট ড্রেসটা পরা দেখতেছেন, এটাও কিন্তু আপনারা আমার পেজে পেয়ে যাবেন। পেজের স্ক্রিনশটটা ভিডিও স্ক্রিনের উপরে দেওয়া থাকলো। আপনারা যারা যারা ড্রেস নিতে চান, তারা সবাই আমার পেজটা ভিজিট করে আসুন। গাইস, আমরা হচ্ছে গিয়ে বিকালে সুন্দরবনে বসে আছি, রিসোর্টে বসে, দোলনায় বসে, মানে ভিউ এনজয় করতেছি। জাস্ট ওয়াও, মা মেয়ে দুইজন হচ্ছে গিয়ে খুব এনজয় আছি। সবাই ট্রলারে ঘুরতে গেছে, আমরা যাইনি, আমরা এখানে বসে বসে ভিউ এনজয় করতেছি। আর আমার বেবি এসেছে, আমরা সবাই মিলে এখানে হচ্ছে গিয়ে অনেক মজা করলাম। বাট পানি এখন শুকিয়ে গিয়েছে, অনেক পানি ছিল, এখন শুকিয়ে গিয়েছে। তো সবাই ট্রলারে গিয়েছে, বাট আমরা যেতে পারি নাই, দুঃখিত, কারণ আমাদের বেবি ছোট, এই জন্য আমরা ভয়ে যাইনি। তো ট্রলারে উঠতে পারিনি বাবুর জন্য, আর ওদের এমনিতেও ঠান্ডা লাগছে। তো যাই হোক, অনেক এনজয় করতেছি। আর কালকে তো চলেই যাব, আজকের দিনটা এনজয় করেই নিই। এই তো ওরা সবাই জঙ্গলের ভিতরে গিয়েছিল ট্রলার নিয়ে। মূলত গিয়েছিল তারা জঙ্গলের ভিতরে বাঘ ভাল্লুক দেখতে, বাট তেমন কিছুই দেখতে পায় নাই, শুধুমাত্র কয়েকটা বানর দেখতে পেরেছে। ওগুলো দেখে দেন ট্রলারে ঘুরে চলে এসেছে। গাইস, আগের বার হচ্ছে আমরা যখন এসেছিলাম, এখানে কাপলদের জন্য কোনো রুম করা হয়েছিল না, জাস্ট এই পুকুরটা ছিল আর এই যে তিনটা হচ্ছে গিয়ে ভিলা ছিল। বাট এবার হচ্ছে কাপলদের জন্য এখানে ভিলা করেছে, অনেক কিউট কিউট। আমি এখানে একটা ভিলার নাম পড়ি, গেওয়া ভিলা। আচ্ছা, এই ভিলাটা, দেন এখানে আরেকটা আছে কেওড়া ভিলা, এটার নাম হচ্ছে কেওড়া ভিলা। আবার এখানে আছে, দেখাই তোমাকে, এটা হচ্ছে গোল কানন ভিলা। আরেকটা ভিলা আছে, এটা হচ্ছে খলিশা ভিলা। তো এই চারটা ভিলার মধ্যে সব থেকে পছন্দের ভিলা আমার এটা হয়েছে, আমার খুব ভালো লেগেছে এটা, মানে খুবই সুন্দর এবং বেস্ট। তো আমি যদি কখনো কাপল হয়ে আসতে পারতাম, তাহলে আমি এই ভিলাটায় থাকতাম। ঠিক আছে, ভিলা সবগুলাই সুন্দর, বাট আমার কাছে মানুষের একটা আনকমন চয়েস থাকে না, প্রত্যেকটা ভিলায় প্রত্যেকটা ডিজাইন করা ডিফারেন্ট ভাবে। তো আমার এই ডিজাইনটা, ডেকোরেশনটা ভালো লেগেছে। আর এগুলো হচ্ছে প্রত্যেকটা কাঠের জিনিস, তো অনেক বেশি, মানে পুরো কাঠ দিয়ে করা। এখানে কিন্তু কোনো ধরনের হচ্ছে সিমেন্ট দিয়ে কাজ করা হয়নি, এটা জাস্ট হচ্ছে কাঠের কাজ করা, সম্পূর্ণটাই ন্যাচারাল একটা সুন্দরবনের লুক দিয়েছে। নদী ভ্রমণ করতে পারবেন, দেন হচ্ছে গিয়ে আপনারা এরকম একটা সুন্দর ভিলাতে থাকতে পারবেন। তো সবকিছুই কিন্তু এনজয় করতে পারবেন আশা করি। ঠিক আছে, তো যারা যারা ভিজিট করেন না, এখনই ভিজিট করেন। আর আমরা এখন হচ্ছে একটু পরে, বিকাল হয়ে গেছে, ঘুরলাম ফিরলাম, এখন আমরা একটু পরে হচ্ছে গিয়ে বারবিকিউ আইটেম করব। এর মধ্যে বারবিকিউর মধ্যে রয়েছে কোরাল ফিশ আর হচ্ছে চিকেন। তো আর ফেলতে পারো নাই, ক্যারাম বোর্ড খেলতেছি আমরা, মা ছেলেতে ক্যারাম বোর্ড খেলতেছি। সে মেলা চেষ্টা করতেছে এইভাবে খেলার, কিন্তু পারতেছে না। নাও,
এই যে এখানে আমাদের রাতের আয়োজন শুরু হয়ে গিয়েছে। আজকে হচ্ছে গিয়ে বারবিকিউ আইটেম খাবো আমরা রাত্রে। তার মধ্যে রয়েছে কোরাল ফিশ আর চিকেন। এখানে কিন্তু পোড়ানো হচ্ছে। আমরা কোথাও গেলে সব থেকে বেশি আমাদের যেটা খুবই পছন্দের হয় খাবার, সেটা হচ্ছে গিয়ে বারবিকিউ আইটেমটা। সেটা যে কোনো বারবিকিউ হতে পারে, ফিশের বারবিকিউ হতে পারে, চিকেন বারবিকিউ হতে পারে, বিফ বারবিকিউ, বাট আমাদের বারবিকিউ থাকতেই হবে। তো আমরা কিন্তু আজকে একটা কোরাল ফিশ আর হচ্ছে চিকেন বারবিকিউ করতেছি। সাথে রয়েছে লুচি আর ডাল। তো আমাদের এখানে কিন্তু রান্নার আয়োজন চলতেছে। তো এখন আমরা সবাই মিলে চলে যাচ্ছি একটু টাইম পাস করতে, মানে চলে এসেছি আমরা এখানে ক্রাম বোর্ড খেলতে। আমি আর আমার একটা ভাইয়া ক্রাম বোর্ড খেলতেছি এখানে আমরা দুজন মিলে। আমি কিন্তু অনেক ক্রাম বোর্ড খেলতে পছন্দ করতাম একটা সময়, বাট ব্যস্ততার কারণে এখন হয়তো আর এরকম ভাবে খেলা হয় না। বাট আগে যখন আমাদের বাড়িতে ছিলাম তখন নিজেদের একটা ক্রাম বোর্ড ছিল, আমরা ভাই বোনরা মিলে খেলতাম। আমি অনেক এনজয় করতাম ক্রাম বোর্ড খেলা। আপনারা কি কেউ আমার মতো ক্রাম বোর্ড খেলতে পছন্দ করেন? তাহলে কমেন্ট করে জানিয়েন। সবাই মিলে একটু সময় কাটালাম, দেন এখন চলে এসেছি আমরা রাতের ডিনার করতে। গাইস, এই যে রাতের বেলায় হচ্ছে গিয়ে এত সুন্দর একটা ভিউ রেস্টুরেন্টে। তো এখানে হচ্ছে গিয়ে বারবিকিউ আর আজকে হচ্ছে কোরাল ফিশ খাবার, রাতের ডিনার। আর এখানে ডালটা অনেক বেশি মজা হয়। সবাই খেতে বসে পড়েছে, এখন আমিও বসবো। তো আজকে রাতের ডিনারে হচ্ছে গিয়ে বারবিকিউ আর কোরাল ফিশ। বারবিকিউ আইটেম হলে আমার আর কিছুই লাগে না, আমার খুব পছন্দের একটা খাবার। সাথে যদি লুচি থাকে তাহলে তো কথাই নেই। তো খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে চলে গেলাম রুমে। সবাই মিলে রাতে আড্ডা দিতে দিতে অনেক বেশি রাত হয়ে গিয়েছিল, তাই ঘুমাতে একটু লেট হয়ে গিয়েছে। এই জন্য সকালে আমাদের উঠতেও দেরি হয়ে গিয়েছে। আমরা ঘুম থেকে উঠেই সবাই রেডি হয়ে গেলাম, যেহেতু আমাদের চলে যেতে হবে আজকে। আগের দিন সারাদিন আমরা অনেক বেশি এনজয় করেছি সবাই মিলে একসাথে। দেন সবাই এখন আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। সকালের নাস্তায় ছিল খিচুড়ি, বিভিন্ন ধরনের ভর্তা আর সাথে ডিম। আমার তো সকালবেলা খিচুড়ি হলে আর কিছুই লাগে না, আমার খুব পছন্দের একটা খাবার হচ্ছে খিচুড়ি। তো আমরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করতেছি। খাওয়া দাওয়া শেষ করে দেন আমরা রওনা দিয়ে দিব। এই যে দেখেন, সুন্দরবনে এসে রিসোর্টে কত তেঁতুল পেয়ে গেছি। যে এখান থেকে তেঁতুল কতগুলো পেরে নিলাম, এগুলো বাসায় নিয়ে যাব এখন। গাইস, এই যে তেঁতুলগুলো এখন বাসায় নিয়ে যাব, যে ভর্তা করে খাবো, ঠিক আছে? সুন্দরবন থেকে তেঁতুল নিয়ে যাচ্ছি। তো অনেকগুলো তেঁতুল পেরেছি। আমি যদিও টক পছন্দ করি না, বাট তারপরও ভাল লাগলো। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা রওনা দিব। সুন্দরবনে অনেকদিন পরে এসেছি, বাট আমাদের আজকের দিনটা খুবই স্মরণীয় হয়ে থেকে যাবে, কারণ আমরা সবাই একসাথে অনেক দিন পরে হয়েছি। আর সবাই মিলে একসাথে সুন্দরবনে একটা দিন কাটিয়েছি, খুব আনন্দ করেছি, খুব এনজয় করেছি সময়টাকে। আমাদের সকলেরই কাজ আছে, সবাই কাজ নিয়ে আমরা এত বেশি ব্যস্ত থাকি যে সবাই যে একসাথে হব ওই সুযোগটা হয়ে পারে না। তো যাই হোক, আমার চান বাচ্চাটার মুখে ভাতের প্রোগ্রামে সবাই একসাথে যেহেতু হয়েছি, তো এই দিনটাকে আমরা খুবই এনজয় করেছি। আর জানি না কবে একসাথে আবার হতে পারবো। তো যাই হোক, আমাদের এই দিনটা যেন স্মরণীয় হয়ে থাকে সেইভাবে আমরা কাটিয়েছি আলহামদুলিল্লাহ। তো এখন আমরা আবার রওনা দিয়ে দিয়েছি খুলনার উদ্দেশ্যে। সবাই দোয়া করবেন যাতে আমরা ভালোভাবে পৌঁছাতে পারি। তো গাইস, আমাদের এই একদিনের ট্যুরটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আজকের মতো আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন। নেক্সট কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।